Oppo A38 এই স্মার্টফোনটি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। 1 মান্থ ইউজার এক্সপিরিয়েন্স। এই ফোনটি অনেক কষ্ট দিয়েছে আমাদেরকে। কি কষ্ট দিয়েছে, কি ব্যথা দিয়েছে, এই ফোনটি কিনা পারফেক্ট হবে কি হবে না সেটা নিয়ে ডিটেইল আজকে আলোচনা করব। ভালো দিক, মন্দ দিক। ভালোর থেকে মন্দের দিকটাই বেশি ছিল। কি বেশি? আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ। আপনারা দেখছেন আরিফ টেক বাবা। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে চলেন এই ভাইকে নিয়ে আমরা আলোচনা করি। সত্যি কথা বলতে এই ফোনটি আমাদেরকে খুব বেশি হতাশ করেছে ডিসপ্লে। সারা দিন আমরা যেটার দিকে তাকিয়ে থাকি সেটা হচ্ছে ডিসপ্লে। 15,990 টাকায় ভিনোস ডিসপ্লে দিচ্ছে, এটা আসলে মানা যায় না, সত্যি মানা যায় না। এই প্রাইস পয়েন্টে ভিনোস ডিসপ্লে যেখানে 11,000 12,000 টাকায় 5 হোল ডিসপ্লে পাচ্ছি, সেখানে Oppo A38 দিচ্ছে ভিনোস ডিসপ্লে। যতবার ডিসপ্লের দিকে তাকিয়েছি ততবারই আসলে আমরা কান্না করেছি। তো ডিসপ্লের জন্য অবশ্যই আপনার সাফার করতে হবে যদি এই ফোনটি আপনি পারচেজ করেন। বাট ভিনোস ডিসপ্লেটাকে যদি আমরা একটু স্কিপ করতে পারি তাহলে বাকি জিনিসগুলো কেমন ছিল? 50 হার্টজ স্ক্রিন রিফ্রেশের টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি। ডিসপ্লের কালার কন্ট্রাস্টও ভালো ছিল। ছবি মুভি যাই দেখেন না কেন ভালো একটি আউটপুট পাবেন এবং ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে না, আমরা করিনি। সানলাইটে যদি কাজ করতে চান আউটপুট যথেষ্ট আপনি ভালো পাবেন, বাট সরাসরি সানলাইটে কাজ করলে অবশ্যই ব্রাইটনেস নিয়ে আপনার স্ট্রাগল করতে হবে। বাট একটা কথা বারবারই বলবো, ভিনোস ডিসপ্লে মেনে নেওয়া যায় না 16,000 টাকায়। অন্যদিকে যদি আমরা একটু ব্যাটারির দিকে তাকাই, ব্যাটারিটা কিন্তু আমাদেরকে খুবই ভালো একটি সাপোর্ট দিয়েছে। সত্যি কথা বলতে আপনি যদি নর্মাল ইউজার হন, আমরা নর্মাল ইউজ এবং উড়াধুরা ইউজ দুভাবেই করে দেখেছি। আপনি যদি নর্মাল ইউজার হন 2 দিন সাপোর্ট আপনি অনায়াসেই পেয়ে যাবেন, ট্রাস্ট মি। লাইক নর্মাল ইউজার যেভাবে ইউজ করে থাকে। আর আপনি যদি সেই লেভেলের ইউজার হয়ে থাকেন যে আমি নন স্টপ ফোনটাকে প্রেসার ক্রিয়েট করি, গেম খেলি, এইটা সেইটা, মানে পুরোধুরা লেভেলের ইউজার যাকে বলা হয়, সেই ক্ষেত্রে আপনার দিনের শেষে অবশ্যই একবার আপনার চার্জ দেওয়ার প্রয়োজন হবে। মোরাল দ্য স্টোরি হচ্ছে Oppo A38 ব্যাটারির জন্য পারফেক্ট হতে পারে। 5000 mAh ব্যাটারি, সো ব্যাটারি আউটপুট আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এবং ক্যামেরার কথা বললে এখানে আমরা রেয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছি। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 50 মেগাপিক্সেলের আউটপুট আমরা যথেষ্ট ভালো পেয়েছি। যখন আমরা সানলাইটে ছবি তুলেছি বেটার ছিল, কালার কন্ট্রাস্ট আমরা ভালো পেয়েছি এবং ইনডোরে আমরা মোটামুটি ভালোই আউটপুট পেয়েছি। এক কথায় যদি 16,000 টাকার কথা আমরা চিন্তা করি, 16,000 টাকায় একটি ক্যামেরা থেকে যতটুকু আউটপুট এক্সপেক্ট করি তার থেকে ভালোই আমরা পেয়েছি। কিন্তু হতাশাজনক কথা হচ্ছে সেলফি ক্যামেরায় বর্তমান সিচুয়েশনে রেয়ার ক্যামেরা থেকে কিন্তু সেলফি ক্যামেরা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো সেলফি ক্যামেরা এখানে আমরা পাচ্ছি 5 মেগাপিক্সেল। এই প্রাইস পয়েন্টে 5 মেগাপিক্সেল ক্যামেরা আসলে এক্সপেক্ট করা যায় না, আনএক্সপেক্টেড একটি ব্যাপার। অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল দিতেই পারতো। সো 5 মেগাপিক্সেলের আউটপুট কেমন ছিল? আমি বলবো মোটামুটি স্টেবল একটি জায়গায়, বাট তারপরও এর থেকে বেটার কিছু আমরা আশা করতেই পারি। তো সেলফি ক্যামেরা নিয়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি আসলে। এবং সেলফি ক্যামেরা ও রেয়ার ক্যামেরা বোথ সাইডে আপনি হাজার ভিডিও ক্যাপচার করতে পারবেন 30 fps এ। এছাড়াও এখানে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা দেখতে পাচ্ছি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের রেসপন্স যথেষ্ট ভালো ছিল। আমরা যতবার প্রেস করেছি ঠিক সময় সে রেসপন্স করেছে এবং ফেস আনলক সেটাও ভালো ছিল। অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি এখানে আমরা, নিজস্ব অপারেটিং সিস্টেম কালারওয়েস সেটাও কিন্তু আমরা আপডেটই পাচ্ছিলাম। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে Oppo A38 আপনাকে পারফরমেন্স কতটুকু দিবে, আউটপুট কতটুকু আমরা পাচ্ছিলাম আসলে। এখানে একটি ভেরিয়েন্টে আমরা দেখতে পাচ্ছি 4GB RAM 128GB স্টোরেজ। সো 4GB RAM 128GB স্টোরেজ এই দুইটার সমন্বয়ে মাল্টিপল অ্যাপ নিয়ে যদি আপনি কাজ করতে চান মোটামুটি ভালো একটি আউটপুট পাবেন, ডিসেন্ট একটি আউটপুট পাবেন। বাট 6-7টা অ্যাপ নিয়ে যখন আপনি লং টাইম কাজ করবেন তখন মাঝে মধ্যে একটু ল্যাগ বা স্লোর দেখা আপনি পাবেন। এটা আসলে স্বাভাবিক, এটা মেনে নেওয়া যেতেই পারে। এবং অ্যাপ ক্লোজ এবং ওপেনের সময় খুবই কম নিচ্ছিল। বাট ওই যে যখন আপনি লং টাইম কাজ করবেন ধারাবাহিকভাবে তখন আপনার বিভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন হতে বা ক্লোজ হতে একটু সময় সে নেয়। এবং র্যাম রমের পাশাপাশি এখানে আমরা পাচ্ছি মিডিয়াটেক হেলিও G85 এর একটি চিপসেট। এই প্রাইস পয়েন্টে মিডিয়াটেক হেলিও G85 একটি স্ট্যান্ডার্ড লেভেলে ছিল, বাট আউটপুটের কথা যদি বলতে হয় এখানে খুব বেশি চমৎকার যে আমরা আউটপুট পাচ্ছি ব্যাপারটা এমন ছিল না। যখন আমরা টুকটাক ছোটখাটো গেমও খেলেছি তখনও দেখা যাচ্ছে একটু ফ্রেম ড্রপ হয়েছে বা হচ্ছে ল্যাগ বা স্লোর দেখা আমরা পাচ্ছিলাম। এবং আধা ঘন্টা যখন আপনি ফোনটা ইউজ করবেন বা 20 মিনিট ইউজ করবেন তখন ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট হবে, মানে এক কথায় ফোনটা হট হয়ে যায় শীতের মধ্যে। তো এটাই হচ্ছে কথা। ওভারঅল পারফরমেন্সের কথা যদি বলতে হয়
আমাদেরকে খুব বেশি খুশি করতে পারেনি বা খুশি রাখতে পারেনি Oppo A38 এই স্মার্টফোনটি। কোয়ালিটি, বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। দুটি কালার আমাদের কাছে রয়েছে, সো বিল কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। এই প্রাইস পয়েন্টে আপনি চাইলে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন, রাভ ইউজ করতে পারবেন। আর ডিজাইনের কথা আসলে না বললেই নয়, শুরু থেকে বলছি যে অপ্পোর রিসেন্ট যে ফোনগুলো রয়েছে সেখানে আমরা ভেরিয়েশন পাচ্ছিলাম না, বাট ডিজাইন যথেষ্ট ভালো তারা দিয়েছে এবং ফিনিশিং যথেষ্ট ভালো দিয়েছে, বাট ভেরিয়েশন দরকার। আমরা একের পর এক যদি সেম ডিজাইনের ফোন আসলে দেখে থাকি তাহলে জিনিসটা খুবই দৃষ্টিগোচর এবং বোরিং একটা ব্যাপার কাজ করে। সো ডিজাইনের ভেরিয়েশন দরকার ছিল। মান্থ ইউজ করার পরে আমরা যা পেয়েছি, মোর অফ দ্য স্টোরি হচ্ছে আপনি যদি একটু ভালো পারফরমেন্সের ফোন চান এই প্রাইস পয়েন্টে, তাহলে আমি বলবো এই ফোনটি আপনি চাইলে স্কিপ করতে পারেন, কেননা পারফরমেন্স খুব বেশি ভালো এবং চমৎকার কিছু আমরা দেখতে পাচ্ছিলাম না এখানে। এছাড়াও ক্যামেরার যদি কথা বলতে হয়, বিশেষ করে সেলফি লাভার যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ফোনটি আপনি স্কিপ করতে পারেন। এবং এই প্রাইস পয়েন্টে ভিনোস ডিসপ্লে আসলে এটা যৌক্তিক না, এটা মেনে নেওয়া যায় না। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কতটুকু যৌক্তিক। সো আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।